আল্লাহ পাক বলছেন ছোট্ট একটি সূরা, আমার সঙ্গে সবাই পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘোষণা দাও নবী, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আর কোনো কি শরীক ডাইন বামে কেউ নাই। আর কি? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীর সব পাওয়ারফুল নেতারা তার কাছে তোমার বাড়ির খয়রাতির মতো, ভিক্ষুকের মতো ভিক্ষা চায়, অসহায়ের মতো ভিক্ষা চায়। সেই ভিক্ষুক আমরা। আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কেবলমাত্র ধনী আর আমরা হলাম ফকির। একটু আওয়াজ দিয়ে বলো আমরা কি? লজ্জা হয়? লজ্জা হয়? তাহলে একটু আফসোস করে নয়, বরং আবেগ দিয়ে বলো আমরা ফকির। আমরা কি? আমরা ফকির, কেবল ধনী হলেন তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেও নাই। তিনি স্রষ্টা, খলাকলে ইনসান, বলেন ঠিক কিনা? তিনি মানুষ সৃষ্টি করেছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, এখন সংক্ষেপে বলবো, আল্লাহকে আল্লাহ বলে কেউ যদি মানতে চায়, চারটা জিনিসের পরিপূর্ণ একেবারেই ঐক্যমত হতে হবে। কয়টা জিনিসের? আমি কিন্তু এই পরের দুটাও বলবো, যত কম সময়ই হোক। এটা আল্লাহু আকবার আগে বলেন। কয়টা জিনিসের? চারটা জিনিসের। এক নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার গ্যারান্টি দিতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আর এটা আওয়াজ দিয়ে বলতে হবে কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এ ভয় না করে, এ বিশ্বাস না করে, সকল ক্ষমতার মালিক জনগণ, এই মর্মে এদেশের মানুষকে বেঈমান করা হয়েছে। বেঈমান করা হয়েছে না? আমার দেশের বহু হাজি, আমার দেশের বহু গাজী, আমার দেশের বহু আলেম, আমার দেশের বহু পরহেজগারের নামে বুজুর্গরা, তারা নামাজ রোজা করলেও তারা বলে, কি বলে বলবো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, দিছে দিছে। ওই মাহফিলতে দেখলাম শেষে এক দোকানদার দৌড়ে এসে আমার 100 টাকা দিছে। কয় হুজুর এত ভালো লাগতেছে ওয়াজ, না পেরে থাকতে না পেরে দৌড়ে আসি। সুবহানাল্লাহ কোন? আপনি মিষ্টি কিনে খায়েন। সে রাস্তায় চিন্তা করলাম মিষ্টি পাওয়া যায় কোথায়, পিএসের কাছে দিয়ে রাখলাম যে তুই রাখ, এ হাদিয়া খুব কঠিন হাদিয়া। সুবহানাল্লাহ কোন? দোকান ফালায় রেখে দৌড়ে এসেছে, আবার দৌড় আরম্ভ করছে টাকা দিয়া। আল্লাহু আকবার কোন? এটি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কি কষ্ট লাগতেছে প্রিয় ভাই? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথার দিকে যাচ্ছি, আমি ফিনিশিং দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তাহলে আমি কি বলতেছিলাম বলেন? চারটা জিনিসের গ্যারান্টি আপনাকে দিতে হবে। তার এক নাম্বার হলো আমার আল্লাহর ক্ষমতার, সমস্ত ক্ষমতার মালিক, এটি আপনাকে মানতে হবে। আর আমরা উল্টা কি করেছি? মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত দেশে আমরা এখানে স্লোগান দিয়েছি সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা যারা বিশ্বাস করে বলেছে, ঈমান হারিয়ে গেছে। টুপি আছে, দাড়ি আছে, যা আছে সব কিছু রয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। বলেন ঠিক কিনা? ভারত আমাদেরকে চোখ দিয়ে ভয় দেখায়। ভারত আবার নতুন একটা বুলি বের করছে, ওই যে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য নাকি আমরা মুসলমানরা দেই। দুটো কথা বাবার জন্য বলছি, আবার এখানেই ফিরে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? এক নাম্বার হলো আপনি দেখবেন এখন একটা ব্যানার টানায়া লেখছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ঐক্য পরিষদ। কথাটা আগে বোঝেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। এ বাংলাদেশে কি মুসলমান নাই? কথা কন না কে? তাহলে ওরা নিজেরাই তো বৈষম্য করে ফেলেছে, আমাদের বাদ দিয়ে ওরা কয়েকজন ঐক্য হয়েছে। ওরা 3 জন ঐক্য হয়েছে, আমাদেরকে বাদ দিয়ে দিছে। সুতরাং এই ঐক্য হওয়ার কথা ছিল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেখছেন তো, আল্লাহ এত বড় কথা বললাম, আপনারা বুঝলেন না? চিরজীবন ওয়াজ করে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি এই ওয়াজ যদি না বোঝেন, আপনার ব্রেনটা নষ্ট করে আপনাকে অন্যদিকে মিসগাইড করবে।
আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে বেঈমান বানানোর জন্য আর উঠে পড়ে লেগেছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে মুসলমানেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নয়, বরং গণতান্ত্রিক এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতায় বেশি, বরং উচিত ছিল মুসলিম হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ লেখা, তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ হতো। তা যেহেতু হয় নাই, সুতরাং এরকমের গাল গপ্প দরকার নাই। অচিরেই এই স্লোগান আমরা কোর্ট থেকে বাতিল করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কথায় কথায় বলা হচ্ছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করি। ওপাশ থেকে দাদাবাবুরাও অস্থির, দাদাবাবুরাও অস্থির, আর আমরা বলছি আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথাটা মাথায় রেখো। তিনি বলেছিলেন আমাদের অস্ত্র নাই, আমাদের লাঠি নাই, তবে ভারত যদি বেশি কথা বলে আর গাজওয়ায়ে হিন্দে যদি শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা দিয়ে ভারতকে পিটাইয়া ঠান্ডা করে দিবে ইনশাআল্লাহ বলেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য আমরা দেই না। বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, 400 বছর মুসলমানরা সিজদা করেছিল, সেটা কেড়ে নিয়ে সেখানে রাম মন্দির বানিয়েছে। এখন আবার বলি তুলেছে আপনার আজমির শরীফ নাকি ওখানে মূর্তি পাওয়া যাচ্ছে। আজমির শরীফে যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলার যেখানে কবর, সেই জায়গায় নাকি মূর্তি আছে, পূজা করার জন্য অনুমোদন দিতে হবে। চিন্তা করেছেন তো কথাবার্তা? এর মানে কি জানেন? এর মানে হলো ইসলাম ধর্মের এই সৌন্দর্য ওরা মানতে পারে না। ওরা চায় একটি বিবাদ সৃষ্টি করে পৃথিবীটাকে অশান্তি সৃষ্টি করে রাখতে। বলেন ঠিক কিনা? তবে মনে রেখো, অন্যের গায়ে ঢেল ছুড়লে তোমার গায়ে ঢেল আসবে, এটাই ঠিক। বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইয়েরা জিন্দেগিতেও কল্পনা করে নাই যে এত তাড়াতাড়ি আমাদের উইকেট সব পড়ে যাবে। 5 দিনের টেস্ট খেলা, একদিনই সব আউট হয়ে গেছি, আমরা বুঝতে পারিনি। এটা আপনারা কেউ মনে করেন নাই। আমাকে ছাত্রলীগের এক নেতা ফোনে বললেন যে ভাই, আল্লামা সাঈদীর তো সব কথাই সত্য বলে প্রমাণ হচ্ছে, সুবহানাল্লাহ কোন। আমি বললাম আমি কয়েকটা জিনিস দেখে আরো সহ্য করতে পারি না। যখন দেখি দরবেশ বাবা, সালমান এফ রহমান, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী দাড়ি কাটিয়া কামাইয়া কুমাইয়া হুমানে সদরঘাটের দিকে রওনা দিছে। যাইতে বেআইনি মন্ত্রীর সঙ্গে দেখা। নাম তার আনিসুল হক। কি মন্ত্রী? আইন মন্ত্রী না মিয়া, বেআইনি মন্ত্রী। বেআইনি মন্ত্রী আমাদের নিজামী সাহেবের গলায় যখন রশি পড়েছে, তখন আপনার কত কষ্ট লেগেছে জানি না, কিন্তু আমাদের কলজার রক্তক্ষরণ হয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবগুলোকে একসঙ্গে কোমরে রশি লাগায়া, কোনো সমস্যা? উনি আসছেন কেন, কি জন্য বলেন? সমস্যা কি আমাকে বলে ফেলেন তো। তা এখানে এসে কেন ডিস্টার্ব করবে? আল্লাহু আকবার কোন। একটা আলোচনাকে ফুটিয়ে তোলা কত কঠিন ব্যাপার। এখানে ভ্যারাইটিস মানুষ বসে আছেন, আপনারা একটুই দৃষ্টিতে করে দুজন ওঠা আরম্ভ করবেন। কতক্ষণ নাকি আপনারা একটা মাহফিলের মঞ্চে বসে থেকে কোন রকমের অন্য মনস্ক বক্তাকে করবেন না। আমি বুঝতে পারতেছি আমি কত কঠিন কথা বলার চেষ্টা করতেছি, এবং আমার এই বক্তব্য নিয়ে বামপন্থীরা কিভাবে গবেষণা করবে এটা আমি ভালো করে জানি। ঠিক কিনা বলেন? আমি আমার শুধু মাকে নিয়ে চিন্তা করি। আমার মা বেঁচে আছে, আমার পরিবার, তিনি সেই পরিবার যিনি বলেন যে পুলিশ আসলে আমাকে ধরাই দিও। সুতরাং আমি এই ভয় পাই না, আমি ভয় পাই আমার মায়ের। কেননা মা বুঝবে না, মা মনে করবে আমার ছেলে বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু না, এটাই যে সত্য পথ, এটা তো মা অতটা বুঝবে না, সে মুরব্বী মানুষ। ঠিক কিনা বলেন? তবে আল্লাহ পাক যেন ডানপন্থী হয়ে আমার মাকেও আল্লাহ পরকালে নেন। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কথাটা অন্যদিকে ঘুরাই দিল। সালমান এফ রহমান থেকে শুরু করে সবগুলোর যখন কোমরে রশি লাগায়া বেঁধে যখন কোর্টের দিকে নিয়ে আসে, এত উন্নয়ন, টানেল করেছি, পদ্মা সেতু করেছি, এক্সপ্রেস হয়ে করেছি, কথা কন না কেন?
এলিভেটেড এক্সপ্রেসে আপনি কি উঠেছেন? এটাতে দেখেছেন? ওঠেন নাই। আমি এই গত সপ্তাহে উঠেছি। আমি মাদারীপুরে মাহফিলে গিয়েছিলাম পুস্তকালয় হয়ে। তো সেখানে এক্সপ্রেসওয়েতে গিয়েছি, আমি দেখেছি মাশাআল্লাহ খুব সুন্দর। এবং কি বঙ্গবন্ধু টানেল করেছি, পাহাড় কেটে রাস্তা বানিয়েছি, কি করি নাই। খেলা হবে, কথা কয় না, কি হবে? মাকড়াস করে কোন মাকড়াস, মাকড়াস একেবারে প্রসিদ্ধ মাকড়াস, খেলা হবে। এইভাবে যে বলেছিলাম, এখন দেখি কোমরে রশি লাগানোর পরও 4 স্তর পুলিশ, এরপরও মাঝখান দিয়ে যা মানুষ কিক করে করে কিনা। ইঞ্জিনিয়ার সাহেব কর না কে, কি করে? কিক করে। হ্যাঁ, ঘুষি না, একটু ইংরেজি ভাষা ব্যবহার করো। বলবে যে আমার কি সম্মান নাই নাকি? ওই যে সাধারণ সাহেব বলছে আমাদের হ্যান্ডক্যাপ লাগাবেন না কেন? আমরা কি দেশ থেকে পালিয়ে যাব? চতুর্দিকে পুলিশ দিয়া জামাতের নেতাদের ডান্ডা বেরি পড়াইয়া কোটে উঠেছিল, তখন কি কথা মনে ছিল না এরা কি পালাবে? আর আজকে এত কষ্ট লাগতেছে। কিছুদিন পর দেখা হবে, পিছন ভ্যান থেকে নামতেছে শাহরিয়ার কবির, হাতে আছে একটা লাঠি। ছেলেরা এত দুষ্টু, গান দিয়ে দিছে একটা লাগায়া। আমার জেল হবে না ফাঁসি হবে, উকিলে তা কইল না। ব্যারিস্টার শামসুল হক জামিন দিল না। মৌলবাদ 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 মৌলবাদ, খালি জিকির আর জিকির, জিকির আর জিকির। আপনারা একটু জিকির করেন, মৌলবাদ মৌলবাদ। এখন সব আগাবাদ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আপনারা কি রাগ করলেন আপনারা? আমার বন্ধুগণ, সাইদি সাহেবের কথাটা বলে আমি চলে যাচ্ছি এখান থেকে। এই কথা থেকে কোমরে বেঁধেছে। আর উনি আজ থেকে 20-25 বছর আগে বক্তব্যে বলেছিলেন, এই পুলিশ যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন এই পুলিশ এই এমপি মন্ত্রীদের কোমরে রশি লাগায়া টেনে টেনে কোডে উঠাবে। আজকে তার কথা বাস্তব হয়েছে। আর ওই সময় আমার একটা আয়াত কোরআনের মনে পড়েছে, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিম অসহায়দেরকে, মিসকিনদেরকে তোমরা দূর করে তাড়িয়ে দিও না। আমরা এত কষ্ট করে এ দেশটাকে সাজাতে চাই, আর ওরা শুধু ভেঙে দিতে চায়। বলেন ঠিক কিনা? আমরা কালো হাত ভেঙে দিব। এদেশে ইসলাম কায়েম হোক, ইসলামী আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক। এদেশে চোরের হাত কাটার বিধান করা হোক। যারা এদেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের নামাজের জুমার শেষ করে টেলিভিশন তথা স্যাটেলাইট অন করে দিয়ে কোরআনের আয়াত সূরা মাইদা থেকে তেলাওয়াত করে ইমাম সাহেব পড়বে, আর জল্লাদ হাত কেটে দিবে। বলেন ঠিক কিনা? এই আইন কি প্রতিষ্ঠিত হোক আপনারা চান? কারা কারা চান একটু হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা। হ্যাঁ 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 হ্যাঁ, মুরব্বী মুরব্বী, সোনামণি থামো, আমি বলতেছি। স্লোগান মাইকে দিয়ে দিচ্ছি, আল কোরআনের আলো আর ঘরে জ্বলবে না, সংসদে জ্বলবে ইনশাল্লাহ। বলেন আর কি হবে? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের। আপনি চিন্তা করবেন না, আমাদের ইসলামী ব্যক্তির স্কলাররা যখন বক্তব্য দিবে পার্লামেন্টে, আপনি মনে করবেন ও সমস্ত 2-4 ডজন এমপি মন্ত্রী দুলার বাদের মতো উড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর এদেশের উল্লেখযোগ্য ইসলামী স্কলার যারা, তারা এদেশের পার্লামেন্টের অধিবেশনে তারাও যুক্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা এই স্বপ্ন দেখি নাকি? আর তারা যদি যেতে পারে, বুঝতেই পারতেছেন শয়তানও অন্তত পক্ষে চিন্তা করবে এখন কোন পদ্ধতি নেওয়া যায়। হ্যাঁ, আপনি আমার ভাষা বুঝলেন তো? আমার দল খুব কঠিন দল, এই জন্য প্রকাশ্যে কিছু বললাম না। যদি খেলা শুরু হয়ে যায় তাহলে আসল খেলা খেলে দেব ইনশাল্লাহ। বলেন এতে মারবে না ধরবে, সেটা আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে। আমার জীবন আমি দেখেছি পিস্তল নিয়ে ঘুরতেছে আমাকে গুলি করার জন্য মাহফিলে।
চোখে আমাকে দেখাইছে, এসে কানে বলছে হুজুরে যে পিস্তল দেখেন, আপনি কিন্তু মারবে, আপনি মোনাজাত করে দেন, শেষ করে দেন। এরকম রিক্সে ওয়াজ করেছি। পুলিশ চেয়ার নিয়ে বসে থেকেছে, পিছনে সামনে থেকেছে, বলছে যে এখন আপনি বক্তব্য দিবেন, কিন্তু বন্ধ করে দিতে হবে বক্তব্য, তাড়াতাড়ি দেন। বলে বক্তব্য বন্ধ করতে হবে, স্লোগান আপনাকেও দিতে হবে। তো কি স্লোগান? জমিন যার আইনে চলবে তার। এই স্লোগান দিতেই হবে, যদি না দিতে দেন তাহলে আমি এত মারি মরে যেতে রাজি আছি, কিন্তু স্লোগান দেবই। আল্লাহু আকবার বলেন। এই কাহিনী আমি বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি শুধু এতটুকু কথা জানতে চাই। আমি আপনাদের বলছিলাম 11টা 10 মিনিটে কি বলে 10টা 10 মিনিটে আমি আলোচনা শুরু করছি। ঘড়ির দিকে তাকায় দেখেন আমার ঘড়ির টাইম অনুযায়ী 56 মিনিট পার হয়ে গেছে। কয় মিনিট? এখন কি আমি মোনাজাত করব? না, ভালো করে বুঝে বলেন। মোনাজাত করব? ঠিক আছে, আর 15 মিনিট বাড়াই দিলাম। যান, কোনো কি আর আপনাদের কোনো পদক্ষেপ আছে? আর না, 12টা পর্যন্ত। অত দূর মাননীয় স্পিকার, প্লিজ আমাকে ক্ষমা করুন। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে মোনাজাত না করলে উঠে যাবেন। কারা কারা হাত উঠেন? লোকজন খুব সচেতন, খুব সচেতন। অন্য জায়গায় তো 2 সাইড, কিন্তু এনে কেউ নাই। আল্লাহু আকবার কোন। ঠিক আছে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি মাননীয় স্পিকার কি করা যায়। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওয়াজ পড়ে রয়েছে 3 দিনের, এটা শেষ করতে হবে। আল্লাহু আকবার কোন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আরো আধা ঘন্টা টাইম হাতে নিলাম। আল্লাহু আকবার কোন। আপনারা আমাকে রেখে চলে যাবেন? আচ্ছা, চলে যদি যান তাহলে আমারে বলে যান যে হুজুর আমি গেলাম, আপনি যায়েন। ঠিক আছে তো কথা? ড্রাইভারে বললাম যে রাজশাহী আসলে কিন্তু পাওয়া যায়, কালার রুটি পাওয়া যায়, খাবে নাকি? কয় যে বস মুখেই রয়ে গেল, খাওয়ার তো পাইলাম না। ওই পাশে একজনে জিজ্ঞাসা করলাম গাড়ি থামায়া, কালার রুটি কোথায় বিক্রি করে? কয় সামনে যান, হাফ কিলো গেলে পাবেন। এসে দেখি মাশাআল্লাহ হাফ কিলো কোনো কালাই নেই, কেউ নেই। মস্কারি করছে কিনা তাও জানি না, ভাবছে যে হুজুর কোন দেশের লোক আল্লাহই জানে। প্রিয় বন্ধুগণ, সেই কালার দেশে এসেছি যেখানে কালার রুটি খুব প্রিয়, তাই না? তবে আমরা হঠাৎ করে একদিন রাজশাহী ঢুকে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা অনেক কথা বলে ফেলেছি। এবার আধা ঘন্টা টাইম নেওয়ার কারণে যারা উঠলেন 2-1 জন এবং কষ্ট পেলেন, আমি বারবার বুঝাইতেছি যে আসলে আমি মূল কথা বলেই চলে যাব। আপনারা যদি ধৈর্য না ধরেন তাহলে মোনাজাত করে দিই। মোনাজাত করে দেবো? এটা হাত উঠে বলেন যে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আছি ইনশাল্লাহ। আল্লাহু আকবার। জি, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি বলেন তো দেখি। তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে মানতে হলে কয়টার গ্যারান্টি দিতে হবে? 4টে। 1 নাম্বার কি? ক্ষমতার মালিক কে? এটা শিওর তো? যদি আপনাকে ধরে গুলি করা হয় তখন কি বলবেন? আল্লাহ। এবার 2 নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু তিনি আছেন। আছেন না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের মালিকের প্রতি ঈমান আনতে হবে। এর মানে হলো অস্তিত্বের গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তাকে না দেখে মেনে নিয়ে জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম, দিয়েছেন অন্য অন্য আল্লাহর ওলিরা দিয়েছেন, কিন্তু জীবন থাকতে তারা কোনোদিন এর বিপক্ষে যায় নাই। আমাদেরও যাওয়া চলবে না, চলবে না কি বলেন? সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, আল্লাহকে তারা দেখে নাই, কিন্তু তাদের উপরে যে অত্যাচার জুলুম চলেছে, তারা এই অজুহাতে তারা তাদের পথ থেকে তারা ফিরেও আসে নাই। ফিরে এসেছে নাকি? 2টা কথা আপনাদের স্মরণ করাই দিয়ে, আপনাদের জানা আছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হলো, কাফেররা প্রশ্ন করেছিল তুমি যদি এই পথ থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা কিন্তু করুণ হবে। বলে কি করবেন? বলে এমন পরিণতি করব যা কল্পনাও করতে পারবে না। বিগত বছরগুলোতে কোন মসজিদের ইমাম যদি জামাতে ইসলাম করত, আওয়ামী লীগের নেতারা বলতো যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এই রাজনীতি ছেড়ে দেন। আমাদেরকে হুঙ্কার দিয়ে ঘরে ডেকে নিয়ে বলতো ভালোভাবে যদি যেতে চান তাহলে রাজনীতির ওয়াজ বন্ধ করে দেন। এইভাবে কথা বলতো। ডিবি এসে পার্সোনাল রুমে ডেকে নিয়ে বলতো ভাইজান আপনিও বাঁচেন, আমারও বাঁচান।